আসসালামু আলাইকুম। তাসনিয়া ফ্যামিলি ব্লগের লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ থেকে মুচি পাড়া হচ্ছে। গ্রামের বাড়িতে যেমনই আনন্দ তেমনি কষ্ট আছে, কারণ এগুলো করতে গেলে বিভিন্ন উপকরণ সংগ্রহ করা অনেকটা ঝক্কি ঝামেলার কাজ। অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয় গাছ থেকে পেড়ে এনে, তবে মজাও লাগে বিভিন্ন গাছ থেকে এগুলো সংগ্রহ করা, সবার গাছে গাছে হাঁটা। আমি আমার শ্বশুরবাড়িতে গেলে সবসময় এই ধরনের মুচিগুলা, কাঁঠালের মুচি, থোড়, কলা এগুলো সংগ্রহ করে আনি। বাপের বাড়িতে এনে তারপরে ভর্তা করি, কারণ আমাদের বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ নাই, আর এগুলো সংগ্রহ করতে অবশ্যই ছেলে বা পুরুষ মানুষের প্রয়োজন হয়, সেটাও আমাদের বাড়িতে নাই। আমাদের বাড়িতে সবাই মহিলা। আমরা বাজার করে রান্না করা সব সকাল থেকে রাত পর্যন্ত যত কাজই সবাই মহিলারাই করে, কারণ আমার বাপ চাচারা কেউ দেশের বাড়িতে থাকে না, সবাই বিদেশে থাকে। সেজন্য তো শীতের দিনে তো সবাই বেড়াতে যায়, সেই হিসাবে এবার বাড়িতেও তেমন লোকজন নাই। তো আমি চিন্তা করলাম শ্বশুরবাড়িতে এগুলো সংগ্রহ করে আনি, তো সেই জন্য সবাইকে নিয়ে মুচি সংগ্রহ করার জন্য চলে গেলাম কাঁঠাল গাছের। আর কাঁঠাল গাছে এবার প্রচুর পরিমাণে দেখলাম মুচি হয়েছে, যদিও আমি বড় বড় মুচিগুলা ঠিকভাবে আনতে পারিনি, কারণ আমার আসতে শ্বশুরবাড়ি থেকে একটু লেট হয়ে গেছিলো, তাই যা আনতে পারছি শুক্রিয়া। তো সবাইকে নিয়ে অনেক মজা করে কাঁঠালের মুচিগুলো সংগ্রহ করলাম, থোড় সংগ্রহ করলাম। আবার এটা কোনো চুরি না, এটা বলে নেওয়া। আর এগুলা আমার বাসুরেরই গাছ। এই যে কলা পারবো, মুচি পারবো, পুকুর পাড়েই ছিল, যার কারণে আমি যেতে পারছি। সবগুলো পেরেই তারপরে একত্র করব। আর সবচেয়ে মজা হচ্ছে কলা পাড়তে গিয়ে, কারণ কলা পাড়াটা ছিল অনেকটা দুঃসাধ্যের কাজ, কারণ কলা গাছে তো ওঠা যায় না, আর হাতের কাছে ও ধরনের কোনো কিছু ছিল না যে কাঠি দিয়ে পারবো বা কিছু। তারপরে ওকে কোলে নিয়ে তারপরে কলাগুলো পাড়ানো হয়েছিল। এই যে এগুলা করতে গিয়ে সবাই হাসতে হাসতে একেবারেই শেষ। তারপরে ও বললো যে আমি দেখি এখানে উঠে পারি কিনা। ও অনেক কষ্ট করে পেরে দিছে কলাগুলা। যাই হোক, গ্রামে একটা সুবিধা কি, নিজে না পারলেও অন্যকে দিয়ে করানো যায়, লোকজন পাওয়া যায়, বাচ্চা কাচ্চা পাওয়া যায় হেল্প করার জন্য। আবার আবার উঠছে, কারণ কলা একটু কম পড়ছিল, আমি বললাম যে কি আরও কয়েকটা পেরে দিতে, তা আবার উঠছে। ও অনেক কষ্ট করছে। আমি ভয়ও পাইছি যে এই কাঠটা যদি ভেঙে যায় তাহলে পড়লেও অনেক ব্যথা পাইতো। আল্লাহ করতেছিলাম ও কখন নামবে, বলছি তাড়াতাড়ি পেরে নেমে যাও। ও যা হোক সাহস করে আমাকে অনেকগুলো কলা পেরে দিছে, না হয় আমি পারতে পারতাম না, আমার অত দুঃসাহস আমার নাই। তো সবগুলো হাসতে হাসতে শেষ। আর এখানে দেখেন অনেকগুলো কলা হয়েছে, আমি টোকাই নিছি সবগুলা। এই যে অনেকগুলো কলা হয়েছে, যদি কলার সাইজটা একটু ছোট, যাই হোক সমস্যা নাই। তো এখানে একটা লেবু গাছ আছে, লেবুগুলো অনেক সুগন্ধিযুক্ত, অনেক ভালো। আর এখান থেকে লেবুগুলো আমি পেরে নিচ্ছিলাম একটা কাঠির সাহায্যে লম্বা। আর এই যে এখানে সবগুলো আনছি, এখন ভর্তা করব। এখানে আছে লেবু, কলা, তরমুজ। এই যে কুটা কাটা হয়ে গেছে, এটা কুটা হওয়া কুচি করে নেওয়া। ওগুলো আসলে ভিডিও করতে মনে ছিল না, একটু ব্যস্ত ছিলাম। তো এখানে সবাই কেটে কুটে নিচ্ছে, আর আমি একটু একটু করে ভিডিও করছি। কাটা শেষ, এখন এখানে হচ্ছে আমের পিউরি আর আমতার পিউরি দুটো মিক্স করে, আম সত্ত্ব দুটো মিক্স করে তারপরে টক বানানো হয়েছে। আর এখানে তেঁতুল দিয়ে বানানো হয়েছে। কয়েক রকমের তেঁতুল দিলে এটা অনেক মজা হয়। আমরা এভাবে প্রায় খেয়ে থাকি, আর বাড়িতে আসলে একবার না একবার আমরা সবাই মিলে ভর্তা করি সবাই খাওয়ার জন্য। তো যা বাবা তাই কাজ, মেখে তারপরে খাওয়াচ্ছে। এটা মাখার সময় প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে মেখে ফেলতে হয়, কারণ এখানে আছে থোড়, কলা, মুচি, টমেটো, তারপরে মূলা, তারপরে তারপরে সব আছে। এখানে আছে আবার জামরুল, আমরা গ্রামের ভাষায় এটাকে আমবুরুজও বলি। তো সবগুলা
একটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো ফরমালিনযুক্ত খাবার নেই, এগুলো সবই পিওর ফরমালিন মুক্ত খাবার। এখানে কলা বলেন, থোর বলেন, মুসি বলেন, কোনো কিছুই কিন্তু চাষের না, এগুলো নর্মালি যেভাবে হয় ওভাবেই হয়েছে, সারবিহীন। এই যে ভর্তা রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়ার পালা। তবে সত্যি কথা আমি এত মজা করে করি কিন্তু আমি এতটা খেতে পারি না, আমার থেকে অতটা ভালো লাগে না। একটু টক বেশি হইলে আমি আর ওই জিনিসটা খেতে পারি না। আগে খেতে পারতাম, এখন কেন জানি টকটা খাওয়াটা একটু কমাই দিছি, ইচ্ছা করে না খেতে তাই। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাকে ফলো দিবেন। আপনাদের একটা ফলো বাট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।